জাতীয় দল নির্বাচনী সংখ্যাগরিষ্ঠ সিট নিয়ে সরকার গঠন করেছেন। আপনারা জানেন যে ফ্যাসিস্ট সরকারের আমলে 16 বছর আমরা স্বাধীনভাবে কথা বলতে পারি নাই, ঈদ করতে পারি নাই, সভা শান্তি করতে পারি নাই এবং সাধারণভাবে স্বাধীনতা নিয়ে ঘুরতে পারি নাই। আল্লাহ পাকের মহান ইচ্ছায় সরকারের পরিণত হওয়ার পরে রায়গঞ্জ থানার সেই জনগণকে নিয়ে একসাথে হাতে হাত মিলে কাঁধ মিলিয়ে আমরা স্বাধীনভাবে নামাজ পড়েছি এবং ঈদুল আজহার কোরবানি করেছি। সকল মানুষ সুখে দুঃখে একসঙ্গে আমরা ঈদ সুন্দরভাবে পালন করেছি। আমি আমার পক্ষ থেকে আমার রায়গঞ্জ থানার সকল মানুষকে আমি অভিনন্দন শুভেচ্ছা জানাই, যারা তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে সংসদ সদস্য নির্বাচন করেছেন এবং দেশের উন্নয়নের কাজ করার দায়িত্ব আমাকে দিয়েছেন। মানুষের পাশে থাকার জন্য আমি দলমত নির্বিশেষে সকল মানুষের পাশে থেকে আমি কাজ করতে চাই এবং আমি এলাকাবাসীকে দোয়া চাই। মাননীয় প্রধানমন্ত্রী উনি নিজেই সন্ত্রাস, চাঁদাবাজ, দখলবাজ যারা করে তাদের বিরুদ্ধে উনি অবস্থান নিয়েছেন এবং আমাদের নির্দেশ দিয়েছেন সর্বপ্রথমে মাদককে নির্মূল করতে হবে। এবং আপনাদের দায়িত্ব, সাংবাদিক ভাই যারা রয়েছেন, আপনারা আমার এলাকার মানুষ, আমাদের এলাকার সন্তান, আপনারা জানেন কে কোথায় মাদকের ব্যবসা করে, কে কোথায় মাদক খায়, এটা আপনারাও জানেন, আমরাও সবাই জানি। কিন্তু আমরা শক্তি প্রয়োগ করতেছি, আমরা অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠছি না। আমরা 71-এ যুদ্ধ করেছি, 90-এ আন্দোলন সংগ্রাম করে সরকার হটিয়েছি, আবার এই যে ফ্যাসিস্ট সরকারকে আমরা আন্দোলন সংগ্রাম হটিয়েছি, কিন্তু মাদক কেন হচ্ছে না, এটা প্রশ্ন আপনাদের কাছে আমার। এবার ঐক্যবদ্ধ হবে রাজ্য নেতৃবৃন্দ, সাংবাদিক, সাধারণ মানুষ, প্রশাসন সহ ঐক্যবদ্ধ যদি আমরা এই মাদকের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করি এবং প্রতিরোধ গড়ে তুলি, অবশ্যই মাদক নির্মূল করা সম্ভব হবে ইনশাআল্লাহ।